শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে শুভ পঞ্চমী, তো চলে এসেছি আমরা শ্রীভূমিতে। এখন বাজে বিকেল 4:30। বিকালের দিকে এলাম, তার কারণ হচ্ছে ভিড়টা কম থাকবে আর ভিডিও ভালো করে করা যাবে, তো সেই জন্যই এখন আসা। শ্রীভূমি আসতে হলে বিধাননগর থেকে নেবে নিউ টাউন বা ভিআইপি রোডের দিকে যে বাসগুলো যায় সেইগুলো ধরেই তোমরা চলে আসতে পারবে। তারা একদম শ্রীভূমি গেটের সামনেই নামাচ্ছে, 10 টাকা করে ভাড়াও নেয়। আর অটোয় আসলে ঘুরে আসতে হবে, 30 টাকা করে নেবে। তো 4:30-র সময় তোমরা একটু ভিড়টা দেখো। তোমাদেরকে তো বলেই দিলাম কিভাবে শ্রীভূমিতে আসতে হবে, তো এবার আমরা শ্রীভূমির ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। তবে এইখানে কিছুদিন আগে এতটাই জল জমেছিল যে এখানকার পুরো পরিস্থিতিটাই অন্য ছিল। এখন জল নেমেও গেছে এবং প্রাকৃতিক দুর্যোগ একটু কমেছে। তারপরে শ্রীভূমির জায়গাটা আবার ছন্দে ফিরেছে, মানুষ আস্তে আস্তে আসছে ঠাকুর দেখতে। আজকে এই পঞ্চমীর দিনও কতটা ভিড় হয়েছে। আমরা এসছি বিকেল 4টের সময়, তাও দেখো কতটা ভিড় হয়েছে। অনেক মানুষই এসছে ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে নেওয়ার জন্য, কারণ রাত্রিবেলা বা সন্ধ্যের পর থেকে এতটাই ভিড় হয় যে অনেকেই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে পারে না। তো যারা ভিড়ের মধ্যে দেখতে পারে না তারা সন্ধে বা সন্ধে হবার আগে বিকেলের দিক করে ফাঁকায় ঠাকুরটা দেখে নেয়। এবারে প্যান্ডেলটা করেছে আমেরিকার একটা হিন্দু মন্দির। এই মন্দিরটা আমেরিকায় আছে, যুক্তরাষ্ট্রে আছে এই মন্দিরটা, তো সেটাই শ্রীভূমিতে করা হয়েছে। এবারে পুরো প্যান্ডেলটা প্লাস্টার অফ প্যারিস আর নানা রকম আরও কিছু দিয়ে করা হয়েছে। বেশ সুন্দর লাগছে, দিনের বেলাতেও অসাধারণ লাগছে। পুরো প্যান্ডেলটা সাদা। আর এখন দেখো 4টে বা 4:30 বাজতে যায়, তাতেও এখন দেখো কত মানুষ এসছে শ্রীভূমিতে ঠাকুর দেখার জন্য। তার মানে বুঝতেই পারছো যে সন্ধেবেলা বা একটু রাত হলে কতটা ভিড় হয় শ্রীভূমিতে। আর সত্যি কথা বলতে শ্রীভূমির লাইটিং অসাধারণ হয়, কিন্তু আমরা দুঃখের বিষয়ে লাইটিংটা তুলতে পারিনি। তার একটাই কারণ, আমরা ভিড়ের মধ্যে ওরকমভাবে ভিডিও করতে পারবো না বলে আমরা বিকেল এসে ভিডিওটা করেছি, যাতে আমাদের যে দর্শক আছে, আমাদের যারা সাবস্ক্রাইবার আছে, তারা যাতে পুরো ভালোভাবে প্যান্ডেলটা দেখতে পারে। তো সেই জন্য আমরা দিনের বেলা ঈদ করে তুলেছি। ঢুকতেই দেখবে এরকম একটা আছে কাঁসারের ঘটি, ডাব আর নারকোল গাছ। এই পাশেও আছে, দুদিকে এরকমভাবে লাগানো আছে। তারপরে ঢুকতেই প্রত্যেকটা জায়গায় দেখো ছোট ছোট ঝাড়বাতি দেওয়া। সত্যি কথা, এই ঝাড়বাতিগুলো পুরো প্যান্ডেলটার একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে। বেশ ভালোও লাগছে ঝাড়বাতিগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা। আর সবথেকে বড় কথা, শ্রীভূমির প্যান্ডেলের থেকেও শ্রীভূমির ঠাকুর অসাধারণ হয়। মানে এত সুন্দর ঠাকুর নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে শ্রীভূমি ঠাকুরে এত গয়না পরানো হয় যে কল্পনার বাইরে। অনেক সোনার যারা দোকান আছে, সোনার অনেক বড় বড় কোম্পানিরা এই গয়নাগুলো পরায়, আর খুব সুন্দর লাগে এই শ্রীভূমি ঠাকুরের গয়না পরে ঠাকুরকে দেখতে, অসাধারণ লাগে। আর শ্রীভূমি এটা প্রত্যেক বছরই করে। পিছনে এটাকে দেখে আবার লন্ডন ভেবো না, আমরা কলকাতাতেই আছি। এটা হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল থেকে সবাই বেরিয়েছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের এই চ্যানেলে নতুন নতুন আরও সব ব্লগ আসছে, তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো।